শ্রদ্ধেয় ভাই বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি অবশ্যই তোমাদের জন্য দু চারটি কথা পরীক্ষার আগে বলবো, অবশ্যই ভালো করে শুনে রাখো। দেখো, টাইম ম্যানেজমেন্ট, সত্যিকারই টাইম ম্যানেজমেন্ট বা সঠিকভাবে সময়টা তোমাকে ম্যানেজ করা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ডিফিকাল্ট তোমাদের প্রবলেম। অনেকে পরীক্ষার পরে দেখা গেছে বলতে যে দাদা আমি সময় পাইনি, নাহলে সব কিছু পারতাম। দেখো, তোমাদের একশোটা কোশ্চেন তোমাদেরকে সলভ করতে হবে এবং থাকবে তোমাদের 90 অর্থাৎ 90 মিনিট। ঠিক আছে? তো এই 90 মিনিটটা একটা বিশাল সময়। যদি তোমরা সময়কে সঠিকভাবে মেনটেন করো বা তোমরা যদি বিভিন্ন জায়গায় মক টেস্ট দিয়ে থাকো, তাহলে অবশ্যই দেখতে পাবে যে সময়টা তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ম্যানেজ করার একটা প্রসেস কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। দেখো, আমি তোমাদেরকে বলছি, আমি যে মক টেস্টগুলো 4টা তোমাদের নিয়েছি না, সেখানে আমি তোমাদের সময় রেখেছিলাম কোনোটায় 30 মিনিট, কোনোটায় রেখেছিলাম 40 মিনিট, মানে 60 মিনিটের কম রেখেছিলাম। কিন্তু 60 মিনিটের মধ্যে যদি তোমরা কভারেজ করে নাও, তাহলে তো আরও এক্সট্রা তোমাদের 30 মিনিট সময় রয়েছে। তাহলে 30 মিনিট কিন্তু একটা হিউজ তোমাদের এক্সট্রা সময় রয়ে যাচ্ছে, তাই না? তো দেখো, সময় ম্যানেজমেন্ট অবশ্যই তোমাকে করতে হবে। তোমাদেরকে দেখতে হবে যে যেগুলো এমসিকিউ কোশ্চেন আছে সেগুলোতে একদম দেখা মাত্র উত্তর করবে, আর যেগুলোতে তোমাকে এক্সপ্লেন করতে হবে, যেমন ধরো ম্যাথ, রিজনিং আর ফিজিক্সে কিছু অঙ্ক থাকবে যেগুলোতে রিভিশন মানে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো এর জন্য রিভিশন যে যত বেশি করেছো এই 1 বছরের মধ্যে আর কি, সে তত বেশি টাইমটা ম্যানেজ অবশ্যই করতে পারবে। আমি আশা করবো 2024-এ ভালো স্কোর তোমাদের হবে, ভালো রেজাল্ট হবে, রাউন্ডে তোমরা চান্স পাবে, এটা আমি একদম 100% আশা করছি তোমাদের প্রত্যেকের কাছ থেকে। আই হোপ প্রত্যেকে বুঝেছো এবং এই অনুযায়ী তোমরা চলবে। এবং আর যে তোমাদের 3 দিন সময় রয়েছে না, এই সময়টুকুতে তোমরা কি করবে, তোমরা সকলে কিন্তু নতুন কিছু নয়, যেগুলো পড়েছো সেগুলো বারবার রিভিশন করবে, কারণ সময় ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে। ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা কথা, যে কেউ কিন্তু কোনো চাপ নেবে না যে তুমি পারবে কি পারবে না, এই ব্যাপারটা বলা কোনো প্রয়োজন নেই। তুমি পারবে, তোমাকে পারতে হবে এই বছর, কোনো কিছু নেই। 2024 কিন্তু তোমার একটা ঐতিহাসিক সাল হিসাবে যেন মনে থাকে। ঠিক আছে? তুমি পারবে, তোমাকে পারতে হবে। এমনও তো হয় যে সব কিছু ভুলে যাচ্ছ, কিন্তু এটা হওয়া স্বাভাবিক পরীক্ষার আগে, তাতে কোনো চাপ নেই। পরীক্ষায় অবশ্যই ভালো স্কোর হবে, ভালো রেজাল্ট হবে তোমাদের। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।